ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আরো কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সকাল 8:30 পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব 240 কিলোমিটার এবং ক্যানিং থেকে রেমালের দূরত্ব 280 কিলোমিটার। এই আপডেট সকাল 8:30টায়। বাংলাদেশের খেপুপাড়া থেকে রেমালের দূরত্ব 260 কিলোমিটার। আর ঠিক যে গতিবেগে ঝড় এগিয়ে আসছে, অর্থাৎ এই মুহূর্তে সেই ঝড়ের গতিবেগ ঘন্টায় 105 কিলোমিটার। আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। আর এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। ইতিমধ্যেই দীঘার ছবি আপনাদের সামনে রেখেছি। দীঘায় সমুদ্র উত্তাল, প্রবল জলোচ্ছ্বাস, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে, সেখানে কিরকম আবহাওয়ার পরিবর্তন লক্ষণীয় কথা বলবে সরাসরি নিউজরুম থেকে আমার অপর সহকর্মী অমৃতা। একেবারে এই মুহূর্তে 105 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে রেমাল এগোচ্ছে এবং সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। তারপরে আশঙ্কার জায়গা অনেকটাই থেকে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে 6 জেলার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির বিষয়ে ইতিমধ্যেই লাল সতর্কতা এবং 3 জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। পার্থপ্রতিম আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে কাকদ্বীপ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই মুহূর্তে কাকদ্বীপে তুমি রয়েছো, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কাকদ্বীপ, এবং আমরা জানি ইতিমধ্যে বিশেষ করে উপকূলবর্তী যে এলাকা সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন কতটা প্রস্তুত মোকাবিলার জন্য? কাকদ্বীপে আমরা এই মুহূর্তে বকখালি দাঁড়িয়ে রয়েছি এবং সেই বকখালি ছবিটা তোমার বলবো যে মুষলধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝড়ের একটা যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং গতিবেগ অনেকটাই কিন্তু বেশি রয়েছে। এবং এই যে জায়গা রয়েছে সেখানে সমস্ত দোকানপাট সব বন্ধ রয়েছে। কোনোরকমভাবে কোনো জায়গায় জুড়ে তারা কেউ সমুদ্রে না নামে সেই পুরোটা বন্ধ করেছে। গোটা বিচ একেবারে শুনশান এবং খালি করে দেওয়া হয়েছে। এবং যে ঘূর্ণিঝড় রেমালের যে দাপট, সেই দাপট কিন্তু ইতিমধ্যে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার সহকর্মী দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে এবং এই মুহূর্তে দেখাবো যে পুলিশের তরফ থেকে একেবারে সেখানে কেউ যাতে সমুদ্রে না নামেন তার জন্য কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্রেজারগঞ্জ থানার পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, ওনারা রয়েছেন এবং এখানকার যারা এই বিপর্যয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা সকলে মিলে একসঙ্গে এই মুহূর্তে কিন্তু একেবারে যে সমুদ্রের আশেপাশে সেখানে কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করছে। কি বলছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে আসবে পড়তে পারে, তাই বকখালিতে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা আপনাদের নিকটবর্তী স্থানে ফিরে যাবেন। কেউ সি বিচের সাইডে ঘোরাঘুরি করবেন না। অর্থাৎ যে ছবি তুলে ধরছে এখানে দেখতে পাচ্ছ একেবারে যারা পুলিশের কর্মীরা রয়েছেন, যারা রাজ্যের বিপর্যয় মোকাবিলার দায়িত্বে রয়েছে, তারা কিন্তু একেবারে এই সমুদ্র তটে চারিদিকে সেখানে কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন এবং থেকে একেবারে যাতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। যে হাওয়ার দাপটটা কিন্তু একেবারে যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। ফ্রেজারগঞ্জ থানার যিনি অফিসার রয়েছে কথা বলে নেব। এখন তো ইতিমধ্যে প্রায় ঝড়ের একটা হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আমরা কোনো স্টেটমেন্ট দেবো না, কিন্তু পুরোটা ফাঁকা করে রাখছি, আমরা ফাঁকা করে রাখছি, খালি আমাদের স্টেটমেন্ট যেটা দেবে আমাদের সাহেবরা দেবে একেবারে। অর্থাৎ নিরাপত্তার দিকটা যাতে জোরদার আটোসাটো করা যায় তার জন্য কিন্তু সেই জায়গা সেই বিচকে এই মুহূর্তে সম্পূর্ণভাবে খালি করা হচ্ছে। কেউ যাতে কোনো রকমভাবে না নামে সেই দিকে দেখা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ের যে একটা দাপট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বকখালিতে। একেবারেই পার্থ, সেই ছবি আমরা দেখতে পেলাম, বৃষ্টি তার সঙ্গে ঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে বকখালি থেকে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে ছিল।